বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2024 সালের কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল এফসি চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে ইস্টবেঙ্গল এফসি ওডিশা এফসিকে 3-2 গোলে পরাস্ত করেছিল। এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 2024 সালের 28শে জানুয়ারি। ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন দুই স্পেনীয় ফুটবলার। একজন হলেন জোস অ্যান্তোনিও পার্টো এবং অপরজন বোর্জা হেরেরা। ইনজুরির কারণে এই টুর্নামেন্টের পরবর্তী সময়ে পার্দোকে পাওয়া যায়নি এবং ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রা বোর্জা হেরেরাকে রিলিজ করে দেন। এই টুর্নামেন্টটি জয়ের পর থেকেই ইস্টবেঙ্গলের পারফরমেন্সের গ্রাফ ক্রমশ নামতে থাকে। কলিঙ্গ সুপার কাপ ফাইনালের পর থেকে আজ অব্দি ইস্টবেঙ্গল যে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টগুলোতে খেলেছে তার ম্যাচগুলির ফলাফল একবার পরপর আলোচনা করে নেব এই ভিডিওতে। আইএসএল 2023-24 মরশুমে 3রা ফেব্রুয়ারি 2024 মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলাটি 2-2 গোলে অমীমাংসিত হয়েছিল। আইএসএল 2023-24-এ 10ই ফেব্রুয়ারি 2024 সালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ইস্টবেঙ্গলকে 3-2 গোলে পরাস্ত করেছিল। আইএসএল 2023-24-এ 13ই ফেব্রুয়ারি 2024 মুম্বাই সিটি এফসি ইস্টবেঙ্গল এফসিকে 1-0 গোলে পরাস্ত করেছিল। আইএসএল 2023-24-এ 17ই ফেব্রুয়ারি 2024 ইস্টবেঙ্গল এফসি হায়দ্রাবাদ এফসিকে 1-0 গোলে পরাস্ত করেছিল। আইএসএল 2023-24-এ 22শে ফেব্রুয়ারি 2024 জামশেদপুর এফসি 2-1 গোলে ইস্টবেঙ্গল এফসিকে পরাস্ত করেছিল। আইএসএল 2023-24-এ 26শে ফেব্রুয়ারি 2024 ইস্টবেঙ্গল এফসি 1-0 গোলে চেন্নাই এফসিকে পরাস্ত করেছিল। আইএসএল 2023-24-এ 29শে ফেব্রুয়ারি 2024 ওডিশা এফসি 2-1 গোলে ইস্টবেঙ্গল এফসিকে পরাস্ত করেছিল। আইএসএল 2023-24-এ 6ই মার্চ 2024 এফসি গোয়া 1-0 গোলে ইস্টবেঙ্গল এফসিকে পরাস্ত করেছিল। আইএসএল 2023-24-এ 10ই মার্চ 2024 মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে ইস্টবেঙ্গল এফসিকে পরাস্ত করেছিল। আইএসএল 2023-24-এ 3রা এপ্রিল 2024 ইস্টবেঙ্গল এফসি 4-2 গোলে কেরালা ব্লাস্টার্সকে পরাস্ত করেছিল। আইএসএল 2023-24-এ 7ই এপ্রিল 2024 ইস্টবেঙ্গল এফসি 2-1 গোলে বেঙ্গালুরু এফসিকে পরাস্ত করেছিল। আইএসএল 2023-24-এ 10ই এপ্রিল 2024 পাঞ্জাব এফসি 4-1 গোলে ইস্টবেঙ্গল এফসিকে পরাস্ত করেছিল। এই ম্যাচটি ছিল ইস্টবেঙ্গলের আইএসএল 2023-24-এ শেষ ম্যাচ। এরপরে এবারের মরশুমে ইস্টবেঙ্গল প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নেমেছিল ডুরান্ড কাপে। ডুরান্ড কাপ 2024-এ 29শে জুলাই 2024 ইস্টবেঙ্গল 3-1 গোলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে পরাস্ত করেছিল। ডুরান্ড কাপ 2024-এ 7ই আগস্ট 2024 ইস্টবেঙ্গল 3-1 গোলে ডাউনটাউন হিরোসকে পরাস্ত করেছিল। এরপরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2024-25-এর প্লে অফে 14ই আগস্ট 2024 ইস্টবেঙ্গল এফসি 2-3 গোলে আর্টিন আসিরের কাছে পরাস্ত হয়েছিল। ডুরান্ড কাপ 2024-এর কোয়ার্টার ফাইনালে 21শে আগস্ট 2024 ইস্টবেঙ্গল শিলং লাজংয়ের কাছে 2-1 গোলে পরাস্ত হয়েছিল। এইবারের আইএসএল অর্থাৎ আইএসএল 2024-25-এ ইস্টবেঙ্গল এফসি তাদের প্রথম ম্যাচে 14ই সেপ্টেম্বর 2024 বেঙ্গালুরু এফসির কাছে 1-0 গোলে পরাস্ত হয়েছিল। আইএসএল 2024-25-এ 22শে সেপ্টেম্বর 2024 ইস্টবেঙ্গল এফসি কেরালা ব্লাস্টার্সের কাছে 2-1 গোলে পরাস্ত হয়েছিল। আইএসএল 2024-25-এ 27শে সেপ্টেম্বর 2024 ইস্টবেঙ্গল এফসি গোয়ার কাছে 3-2 গোলে পরাস্ত হয়েছিল। অর্থাৎ 2024 সালের 28শে জানুয়ারি কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওডিশা এফসিকে 3-2 গোলে পরাস্ত করার পর থেকে ইস্টবেঙ্গল আজ অব্দি যতগুলো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সেই ম্যাচের সংখ্যা 19 এবং ইস্টবেঙ্গল এফসি সেই ম্যাচগুলোর মধ্যে মাত্র 6টিতে জয়লাভ করেছে, 12টিতে পরাস্ত হয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। পার্সেন্টেজের হিসেবে দেখে নেওয়া যায়, জয় এবং ড্রয়ের সম্মিলিত শতাংশ 36.84 বা প্রায় 37% এবং হারের শতাংশ 63.15 বা প্রায় 63%। অর্থাৎ এইরকম পারফরমেন্স ইস্টবেঙ্গলের মতো ক্লাবের পক্ষে যথেষ্টই মানানসই নয়। এখন এইরকম খারাপ পারফরমেন্সের পরিসংখ্যানের পরেও ইস্টবেঙ্গল এফসির কোচ কার্লোস কুয়াদ্রার ভাগ্য কতদিন সুপ্রসন্ন থাকে সেটাই দেখার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।